আমি 1990 সাল থেকে দল করছি। তখন কংগ্রেস করেছি। দিদি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন কিন্তু আমাকে দিদি ঠেলে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমি সেই ইয়েতে দাঁড়িয়েছিলাম। তখনকার বাজারে আমি হেরে গেছি, ঠিক আছে, কিন্তু বামফ্রন্টের যিনি ক্যান্ডিডেট ছিলেন, মেকি ক্যান্ডিডেট, নির্দল ক্যান্ডিডেট, তাকেও আমি থামিয়ে দিয়েছিলাম, যা কখনোই হয়নি। জামানত জব্দ হতে দিইনি আমার দলের, এইটা আমি বলতে পারি জোর গলায়। 90 সালের মধ্যে জায়গায় তখন থেকেই আমি দল করে আসছি, এবং দল করার সাথে দিদির আমল আসার পর 1998 যখন দিদি নতুন দল করলেন, সেই দলে আমি প্রথমেই এসে গেছি। আমার রাজনৈতিক গুরু যদি বলতে যান তাহলে বলবো শুভাশিস বটব্যাল, এবং বাঁকুড়ায় যিনি তৃণমূলের প্রতিষ্ঠা করেছেন তারা কুণ্ডু, তাদের সাথেও আমি ছিলাম। এটা একদম পরিষ্কার কথা। প্রথম থেকেই তৃণমূল করে আসছি এবং তৃণমূল করছি, আজীবন তৃণমূল করব, এবং আমার ফ্যামিলি, এবং কি বলবো, মানে বংশ পরাপর আমার তৃণমূল হয়ে গেছে। এরপর দিদি যখন দিদি দিয়ে করার পর 2010-এ আমি একটা কাউন্সিলরকে জিতিয়ে ওয়ার্ডটা ছিনিয়ে নিয়েছি। সেই কাউন্সিলর হয়তো ভালোভাবে মানুষের কাছে নিতে পারেনি, করতে পারেনি, সেই জন্য হয়তো 4 ভোটে হেরে গেছিলেন। তারও ভোট করে দিয়েছিলাম দ্বিতীয়বারও। এর জন্য দলের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা ওয়ার্ডটাকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি। যিনি ছিলেন, তিনি বর্তমানে এমএলএ হয়েছেন, বিজেপির এমএলএ। তিনি ছিলেন কাউন্সিলর। তিনি কেন আগে গেল ইয়েতে গত পৌরসভার ভোটে দাঁড়ালেন না? আমাকে তো দিদি ক্যান্ডিডেট দিয়ে করেছেন নাকি? তাহলে দিদি কেন, দিদির যখন আমাকে ক্যান্ডিডেট করেছেন তখন কেন বিরোধী পক্ষের যিনি কাউন্সিলর ছিলেন, বর্তমান এমএলএ, তিনি কেন দাঁড়ালেন না? তার জামানতটা আমি জব্দ করে দিতাম। সবচেয়ে বেশি রেকর্ড ভোটে আমি এই ওয়ার্ড থেকে জিতি। 6টা বুথ আছে আমার, 6টা বুথেই আমি লিড নিচ্ছি। যে বুথ দুটোয় কখনো লিড পাইনি আমরা, 154-55, সেই বুথ দুটোতেও আমি লিড নিচ্ছি। মানুষ আমাকে ঢালাও আশীর্বাদ করেছেন। সেই ঢালাও আশীর্বাদ মাথায় নিয়ে আমি মানুষের উন্নয়নের জন্য সামিল হচ্ছি। মানুষের সাথে আমার জনসংযোগ আছে। আমার এই অফিস খোলা থেকে সকাল 8:30 থেকে 9টায় আমি বসি, বেরোই রাত্রি 9টা 9:30। এর মধ্যেই আমার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি খেয়ে নিই, পৌরসভার কাজটা সারি। আমার কিন্তু মানুষ এসে কোনোদিন ঘুরে যায় না। একটা কোন মেয়ে সার্টিফিকেট নিতে এলো, কোন ছেলে কোন বাড়ির গার্জেন একটা আমাকে সই করাতে এলো, তার জন্য এসে একবার এলে একবারেই প্রথমেই পেয়ে যায়, আমি এই সময়টা মানুষের জন্য দিচ্ছি। এবং প্রতিদিন সকালবেলায় বাড়ির থেকে ঘুম থেকে উঠি 4:30টায়। আমি মোটামুটি 6টার মধ্যে একটু নিজের কাজকর্মগুলো সেরে নিয়ে আমি বেরিয়ে পড়ি। সকালবেলায় কোনোদিন LIC মালপাড়া যাব, কোনোদিন আপনার এই মালাকার পাড়া বস্তি যাব, কোনোদিন আমার নিজের এলাকা কানকাটাতে ঘুরে ঠিক 7টায় ঘর ঢুকবো। ঘর ঢুকে পর আমি খাওয়া দাওয়া একটু স্নান করে একটু হালকা টিফিন করে বেরিয়ে যাই। এরপর বাইকটা নিয়ে, মোটরসাইকেল নিয়ে কোনোদিন মালাকার পাড়ার বস্তিতে ঢুকবো, কার কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর নিয়ে আসি। কোনোদিন LIC মালপাড়ায় ঘুরবো। এই দুটো আমার বস্তি আছে, বস্তিগুলোই ধরে নেন আমি প্রতিদিন ঘুরে আসি। আমার উন্নয়ন বলতে, আমি আসার পর আমার যে 3টে বিটুমিনের রাস্তা ছিল, সেই রাস্তা 3টে আমি করে দিয়েছি। আমি করিনি, দিদি করে দিয়েছে। দিদির নেই তো আমরা তো নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করতে আসিনি, দল করতে এসছি আমরা তৃণমূল। অতএব তৃণমূলের দলের যা আমাদের গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইন মেনে আমাদেরকে কংক্রিট রাস্তা করেছি। মোটামুটি ধরে নেন নতুন রাস্তা করেছি, নতুন রাস্তা। এই এলাকায় দ্বারকাপল্লী বলে একটা জায়গা আছে, সেই রাস্তাগুলো সব করে দিয়েছি। এখানে একটা নন্দনপল্লী বলে জায়গা আছে, সেই রাস্তাও করে দিয়েছি। LIC মালপাড়ার ঢালাই রাস্তা হয়েছে। এরপর আমার দরকার, পুরনো কিছু রাস্তা আছে সেগুলো সংস্কার করার জন্য আমি আবেদন করেছি। সেগুলো আবার আমার আজকে যে আমার ইয়েটা হলো, আমার পাড়া আমাদের সমাধান যেটা হলো, তাতেও আমি দিয়েছি। 154, 55, 56 3টে বুথের আমার কাজ হলো। সেই কাজে আমি এগিয়ে দিয়েছি। এবারে মানুষ আমার কাছে আসছে।
দিদি কি দেয়নি বলতে পারবেন? কি দেয়নি বলতে পারবেন? প্রথম বলুন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি বলবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদি প্রতিটি পরিষেবা দিচ্ছেন আমাদের মাধ্যমে। বলুন দিচ্ছে কিনা, এইগুলো তো আপনাদেরকে বলতে হবে। দিদি কোন জায়গাটা নেয়নি? আর বিরোধীরা কুৎসার ওঠাচ্ছে, বিরোধীদের ঘরে খোঁজ নেন তো, দেখুন তাদের বাড়ির লোকরা দিদির পরিষেবা নিয়েছে কিনা। এটা কিন্তু আমি মানব না, আপনারা যতই আমাকে বলুন, এটা মানতে আমি পারবো না। আজকে বলুন, আগামী দিনে যদি আমার লোকাল ক্যান্ডিডেট হয় বাঁকুড়া বিধানসভা নির্বাচনে, 100% গ্যারেন্টি দিলাম আমার ওভার থেকে 7 থেকে 800 ভোটে আমি লিড দেবো। প্রতিটা বুথেই আমি লিড দেবো। মানুষের কাছে আমি আছি, মানুষের কাজ করছি, মানুষের কাজ করব। এবং আগামী দিনে যদি কাজে আমার সন্তুষ্ট না হয়, আমাকে যদি বলে যে দল যদি বলে যে তোমাকে বসে যেতে হবে, আমি নতমস্তকে মাথা নিচু করে বসবো, দলের কাজ করে নিয়ে থাকবো আমি। এটাই হয়ে গেছে আমার। আপনারা যান LIC মালপাড়ায়, যা কোনোদিন হয় না, 33খানা ঘর করেছি, আর কি দেবো? আমার হয়ে গেছি কি কান কাটার মতো জায়গা, তো টোটাল আমার 59খানা ঘর হয়েছে আমার পিরিয়ডে। তারপরে হয়ে গেছে আমার এই এলাকায় লোকপুর মালাকার পাড়ায় বস্তি এলাকা, তো ওদের জায়গাগুলো হচ্ছে নিজেদের নামে নেই, লোকে চাষ করেছে, তাদেরকে লেবার রেখে বসিয়েছে, করেছে, সেই জায়গাগুলো ওদের নামে হয়নি বলে ওইখানটায় ঘরটা আমি করে দিতে পারছি না। কোন ব্যবস্থা যদি গভর্নমেন্ট আমাদেরকে, সরকার আমাদেরকে দেয়, ওদের নামে পাট্টা বা দলিল যদি করে দেওয়ার ব্যবস্থা করে নাই, দীর্ঘদিন বসে আছে, আর 70 বছর 80 বছর 50 বছর 60 বছর বসে আছে, যদি ওই জায়গাগুলো তাদের নামে হয় কোনো রকম করে পাট্টা দিয়ে করে, আমি নিশ্চয়ই তাদের ঘর করে দেবো। আমার এই এলাকায় আমার পিরিয়ডে 59খানা আবাস যোজনার ঘর হয়েছে। আমার তো ভোটার তো 5,500 প্রতিটি ঘরে, এবং যারা কুৎসার ওঠাচ্ছে তাদের ঘরেও আছে লক্ষ্মীর ভান্ডার। বলুক, আমি চ্যালেঞ্জ করছি, এটা আপনাদের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার নেই। আর বিরোধীরা আমার কাছে কাজ করে আসছে কেন? এই অফিসে আসছে, এটা তো দেখছেন দিদির অফিস, আমাদের অফিস নয়, দিদির অফিস, দলের অফিস। সেই দলের অফিসে এখানে কাজ করাতে আসছি কেন? মানুষের সাথে মিশছি বলে, মানুষের ব্যবহারের পর আমি ব্যবহারটা রাখছি মানুষের সাথে, মানুষকে কখনো আপনার রূঢ় কথা বলি না। হয়তো আমি নেই, হয়তো ফোন করছে, ফোনে আমি কথা বলছি, আমি হয়তো ফোনে কথা বলছি, ফোনে আমাকে যদি ফোনটা কাজের ইয়েতে ধরতে না পারি, তাহলে আমি কি করছি, রিং ব্যাক করে কথা বলছি তাদের সাথে। আপনারা খোঁজ নেন, আমার 6টা বুথেই রীতিমতো আমার যোগাযোগ আছে প্রতিটা মানুষের সাথে। এত বড় মনসা পুজো গেছে, অন্তত কিছু না হলেও ধরুন 22-23টা মনসা পুজো আছে, প্রত্যেকটা মণ্ডপে আমি হাজির হয়েছি মনসা পুজোর দিন। রাত্রেবেলায় বাড়ি ডুবিয়ে এনেছে, আমি দাঁড়িয়ে আছি, আমি যে রয়েছি কাছে। আমরা তো বলে দিচ্ছি আমরা এইরকম কাজ করি। রূপশ্রী, আজ মেয়ের বিয়ে হয়েছে 1 মাস আগে, সবাই আমাকে এসে অনেকেই বলছে যে দাদা রূপশ্রীর টাকাটা আমি পাবো না। হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না? তুমি বিয়ের কার্ডের আগে ছাপিয়ে নিয়ে এসো, অ্যাপ্লিকেশন আনার ব্যবস্থা করে দিচ্ছি, ওদেরকে হয় SD অফিসে, মিউনিসিপ্যালিটিতে আমি পাঠিয়ে দিচ্ছি, ওরা ফর্ম নিয়ে আসছে, এইখানে বসে আমি যুবশ্রী রূপশ্রী ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। তারা নিশ্চয়ই টাকা পাচ্ছে, প্রত্যেকেই টাকা পাচ্ছে, কেউ না পাওয়া নয়। আর কন্যাশ্রীর কথা কি বলবো, সারাদিন বসে আছে আমি কন্যাশ্রীর কাজ করার জন্য। বিশেষ করে একটা মেয়ে স্কুল থেকে আসছে, ওখান থেকে আসছে, দাদু ভাই আমাকে একটা আনম্যারিড সার্টিফিকেট দিতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ে বসে আছে, আমি লেসো তুমি মা কোন স্কুলে পড়ো? না আমি কেদরি গার্লস স্কুলে। তুমি ভাই কোন স্কুলে পড়ো? মিশন গার্লসে পড়ি। এইভাবে বলি আমি। তাহলে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর হয়ে বসে আছি। স্বাস্থ্যসাথী প্রকল্প হয়েছে, দুয়ারে সরকারে কম দিয়েছি নাকি? আমরা তাদের প্রতিনিধি মাত্র, আমরা কাজ করে দিচ্ছি। স্বাস্থ্যসাথী প্রচুর 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 স্বাস্থ্যসাথী হয়েছে, আমি নিজে করিয়েছি স্বাস্থ্যসাথী। আমি করাতাম না, কিন্তু বললো না তোমাকে স্বাস্থ্যসাথীটা করো, আমি নিজে করিয়েছি। এবং বিরোধীরা, আপনি দেখে আসুন, যান খোঁজ করুন, প্রতিটা বিরোধীর ঘরে আপনার স্বাস্থ্যসাথী আছে। তাহলে কেউ বলতে পারবে না যে না স্বাস্থ্যসাথী পাইনি। যুবশ্রী আসছে, কন্যাশ্রী আসছে, রূপশ্রী আসছে, কোন কোন প্রকল্পটা দিদির নেই? বিরোধী দলনেতা তো প্রথমেই বললাম যে উনি একটি পাগল হয়ে গেছেন, তৃণমূল ছেড়ে যখনই বেরিয়েছেন উনি পাগল হয়ে গেছে। পাগলা গারদে ওকে দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। আগামী বিধানসভা নির্বাচনের পর ওনাকে আমরা সবাই মিলে গিয়ে পাগলা গারদে দিয়ে আসবো।